হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমরা আবার অনেকদিন পর সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আমরা আবার অনেকদিন পর সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এবার আমরা কোথায় ঘুরতে যাচ্ছি বলে দাও? উড়িষ্যা দারিংবাড়ি। ঠিক, এবার আমরা যাচ্ছি আমাদের ঘরের পাশে উড়িষ্যা দারিংবাড়ি, সেখান থেকে গোপালপুর, আরো অনেক জায়গা। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। এখনকার মতো টাটা টাটা করো, টাটা, বাই 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 বাই। এবারও আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পারিবারিক ভ্রমণের উদ্দেশ্যে। প্রতিবার আমরা বছর যেমন এই সময়টায় ঘুরতে যাই, এবারও আমরা কালী পুজো, দুর্গা পুজো পার করে বেরিয়ে পড়েছিলাম আমাদের ঘরের পাশে উড়িষ্যার উদ্দেশ্যে। এবারের আমাদের গন্তব্য ছিল উড়িষ্যার দারিংবাড়ি, গোপালপুর এবং আরও অন্যান্য জায়গা। যাই হোক, এবার ছিল আমাদের ট্রেনে করে যাত্রা। আমরা চেন্নাই মেল, যেটা হাওড়া থেকে 11টা 45 রাত্রিবেলা ছাড়ে, সেই ট্রেনে আমাদের ছিল টিকিট। তো মোটামুটি ঘর থেকে খাওয়া দাওয়া করে 9টা 9:30টায় আমরা বেরিয়ে পড়েছিলাম এবং 10টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। তারপর আর কি 1 থেকে 1.5 ঘন্টার অপেক্ষা এবং তারপরে 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা চলে এসেছিল। এই দেখুন, রাত কিন্তু প্রায় 12টা বাজে, কিন্তু আমার ছেলের ঘুম তো চোখে নেই, বরং তার এনার্জি তুঙ্গে। যাই হোক, ট্রেন আমাদের প্ল্যাটফর্মে এসে গেছে, আমরা উঠে পড়লাম। এবারের আমাদের টিকিট ছিল সেকেন্ড এসিতে। আমার এই প্রথম সেকেন্ড এসিতে যাওয়া। তো আমাদের 4টে বার্থ বুকিং ছিল 4 জন বড়র জন্য, আর আমার ছানাটির টিকিট ছিল আমার সাথে। দেখুন, রাত্রিবেলা 12টা বেজে গেছে, তার কিন্তু ঘুম নেই। যাই হোক, ড্রেস চেঞ্জ করে তাকে নিয়ে আমরা শুয়ে পড়লাম এবং পরের দিন ঘুম ভাঙলো ভুবনেশ্বর এসে। ঠিক আছে, সকাল এখন আমরা ভুবনেশ্বর ক্রস করে গেছি। এখন আমরা ব্রহ্মপুরে নামবো দারিংবাড়ি যাওয়ার জন্য। চা খাবো, রেডি হব, তারপর নামবো। তো আমি এখন একটু বিস্কুট খাচ্ছি। আর চা কেমন করে যাচ্ছে একবার বল? চাই চাই, তারপর গরম চাই, গরম চাই। এখানে বোধহয় আমরা কিছু একটা নদী ক্রস করছিলাম, নামটা ঠিক জানি না। যাই হোক, সেসব পেরিয়ে আমরা চলে এসেছি ব্রহ্মপুর স্টেশনের কাছেই। এবার আমরা নামবো। আর ঠিক নামার আগেই আমার বরমশাই খাচ্ছেন 1 কাপ চা, আর আমার ছেলে সে তো কি করবে ভেবেই পায় না, একবার এদিক দৌড়চ্ছে একবার ওদিক দৌড়চ্ছে। কারণ আমাদের 4টে যে বার্থ বুকিং ছিল সেগুলো ছিল একটু দূরে দূরে। তার তো ভারী মজা, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। এই দেখুন, এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। এই ব্রহ্মপুর স্টেশন থেকে দারিংবাড়ি যেতে আপনার সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। কিন্তু এই স্টেশনের একদম কাছেই হচ্ছে গোপালপুর সি বিচ, যেটা যাওয়ার জন্য আপনি স্টেশনের বাইরে গাড়ি, অটো সবকিছুই পেয়ে যাবে এবং যেতে মোটামুটি আপনার 20 মিনিট, তাও খুব বেশি হলে। যাই হোক, আমাদের যেহেতু প্রথম গন্তব্য ছিল দারিংবাড়ি, আমরা দারিংবাড়ি হোটেল থেকে একটি গাড়ি আসতে বলে দিয়েছিলাম। তো সেই গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল এবং আমরা উঠে পড়লাম সেই গাড়িতে। গাড়িকে প্রথমেই বললাম আমাদের কিন্তু খুব খিদে পেয়েছে। তো ব্রহ্মপুরি একটা টিফিন করার জায়গায় সে আমাদের ধোসা, উপমা এইসব খাওয়ালো। দোকানটা আসলে একটা মিষ্টির দোকান, দেখে মনে হচ্ছিল এখানে আবার কি খাবো, কিন্তু খাবার দাবার কিন্তু বেশ ভালো। আর এই দেখুন, জল খাবার খেয়ে আমরা আবার যাত্রা শুরু করে দিয়েছি। আর আমার ছেলে সে কিন্তু সিটে শুয়ে আরাম করছে। মোটামুটি খানিকটা সে ঘুমিয়েই কাটিয়েছিল, যতক্ষণ না আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম দ্রষ্টব্য স্থানে। আমরা এবার এসে গেছি খুতেশ্বরে মন্দিরে। আপনারা তো শুনেই নিলেন, আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান, যেটা আপনার ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যাওয়ার যে মেন রাস্তা, সেই রাস্তাতেই পড়বে। এটা হচ্ছে খুটেশ্বরী মাতার মন্দির। ঠাকুর আমরা সেভাবে দেখতে পাইনি, কারণ এটা ছিল দুপুরবেলা, এই সময় ঠাকুরের গর্ভগৃহ বন্ধ ছিল।
তো আমরা চারপাশের প্রকৃতি দেখতে দেখতে মেন মন্দিরে পৌঁছে গেছিলাম। দেখুন, এটা ছিল সুরদা ড্যামের কাছে। চারিপাশে ড্যাম, পাহাড় আর জঙ্গলে ঘেরা এই মন্দির, কিছুটা উচ্চতায়, সেই জন্য দেখতে আরো ভালো লাগে। আর প্রথমেই দেখুন আমাদের ওয়েলকাম করার জন্য কে এসে দাঁড়িয়েছে, একটি সর্প আর একটি হনুমান। এই হনুমানটি মনে হয় আমার ছেলের বন্ধুও হয়ে গেছিল। যাই হোক, তাদেরকে হ্যালো বলে আমরা এগিয়ে গেলাম পিছনের দিকটায়। পিছনের দিকটায় এই ড্যামের জল, পাহাড় আর জঙ্গল মিলে এমন একটা চিত্র তৈরি করেছিল, দেখে যেন মনে হচ্ছে কেউ ছবি এঁকে রেখে দিয়েছে। প্রখর দুপুর হলেও এখানে বেশ হাওয়া চলছিল, থাকতে বেশ ভালোই লাগছিল। আর ঘটেছিল এখানে আরেক কাণ্ড। আমার ছেলে দৌড়াদৌড়ি করে দোলনায় চড়েছিল, আর দোলনা থেকে নেমে যেই না দৌড় লাগিয়েছে, অমনি আর কি ধপ, তো গেলই তার নাকটা ছিঁড়ে। আমরা সবাই বললাম, বাহ, দারিংবাড়িতে এসে তোর ওয়েলকামটা তো ভালোই হলো। যাই হোক, সেসব তো কথার কথা। তার নাকের খানিক সেবা শুশ্রূষা করে আমরা এগিয়ে গেলাম সামনের সিদ্ধেশ্বর মন্দিরের দিকে। এই সিদ্ধেশ্বর মন্দিরটা সামনের পাহাড়ের উপর, একটুখানি আমাদের চড়াই পেরোতে হয়েছিল, কিন্তু এর চারিদিকেও ড্যামের জল, পাহাড়, জঙ্গল মিলে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। আর এই মন্দিরটা দেখুন, মন্দিরটাও ভীষণ সুন্দর। কিছু স্থানীয় মানুষ এখানে সেদিন এসেছিলেন পুজো দেওয়ার জন্য। আর কি, সবাই যা করে আমরাও তাই শুরু করে দিয়েছিলাম, ফটো তোলা, ভিডিও বানানো। আর আমার কর্তামশাই এই মন্দিরে গিয়ে পুরো মন্দিরের ছবি আর ভিডিও তুলে আমাকে দিয়েছিলেন। আপনারাও দেখতে থাকুন এই মন্দিরের ভেতরের ছবি। এই মন্দিরটি ছিল সিদ্ধেশ্বর বাবা মানে শিব ঠাকুরের মন্দির। মেন যে মন্দিরের গর্ভগৃহ, সেখানে তো শিব ঠাকুর ছিলই, তার চারপাশে ছিল এই শিবলিঙ্গের বিভিন্ন প্রতিমূর্তি। ঘুরে ঘুরে সেইগুলো আমরা দেখে নিয়েছিলাম। রোদ ছিল বেশ চড়া, কিন্তু হাওয়াও দিচ্ছিল বেশ সুন্দর। খানিকক্ষণ এখানে ঘোরাঘুরি করে আর ছবি তুলে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলে জেনে নিয়েছিলাম যে এই মন্দিরটি বেশ পুরনো, কিন্তু এই মন্দিরের নতুন করে সংস্করণ করা হয়েছে। যাই হোক, কিছুক্ষণ থেকে একটু চা খেয়ে আমরা বেরিয়ে এসেছিলাম দারিংবাড়ির পথে। আর ঘন্টাখানেকের পথই বাকি ছিল দারিংবাড়ি যাওয়ার জন্য। এবার শুরু হয়েছিল পাহাড়ে ওঠা। চড়াই উতরাই জঙ্গল পেরিয়ে আমরা চলেছিলাম দারিংবাড়ির দিকে। যত এগোচ্ছিলাম পরিবেশ তত পরিবর্তন হচ্ছিল। সেই গরমের ভাবটা আরো কমে এসেছিল, লাগছিল ঠান্ডা, আর জঙ্গলের ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিছু দূর এগিয়ে এসে আমরা আরো একবার দাঁড়িয়ে পড়েছিলাম প্রকৃতির ছবি দেখে। এখান থেকে সুরদা ড্যামকে আরো সুন্দর দেখা যাচ্ছিল, আর পাশ দিয়ে বয়ে চলেছিল ঋষিকুল্যা নদী। পাশে ছিল একটা পার্ক। পার্কটাও ভীষণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বানানো। আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটালাম। বেশ সুন্দর বাঘ, সিংহ এসবের মূর্তি বানানো ছিল, সেইগুলো দেখলাম, কিছু ফটো তুললাম, আর এগিয়ে গেলাম ড্যামের আরো পাশের দিকে। সেখানে গিয়ে দেখলাম আরেক সুন্দর জিনিস। কিছু ছেলে সেখানে নাচ করছে, রিল বানাচ্ছে। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু ওই যে দূরে দেখুন, পাহাড়ের সামনে নদীর ধারে ওই রাস্তার উপর কিছু ছেলে নাচ করছে, ভিডিও বানাবে আর সোশ্যাল মিডিয়াতে দেবে। তখন আমরা জানি না সামনে এইরকম আরো কত ছবি আমরা দেখতে পাবো। যাই হোক, এখানে চোখ ভরে এই সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করে নিলাম, তুলে নিলাম কিছু ছবি। জানি কোনো ক্যামেরা, কোনো মোবাইল এই প্রকৃতির এই ছবিকে জাস্টিফাই করতে পারে না, কিন্তু তাও আমরা চেষ্টা করলাম। এসে দেখি, ও মা, আমার ছেলে আবার হাতির সামনে পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। সেই সব করে তার বায়না হলো আইসক্রিম খাবে। আইসক্রিম খেয়ে আমরা ফাইনালি গাড়িতে উঠলাম এবং আর একবারও না দাঁড়িয়ে আমরা চলে গেলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। না, এই যা, আবার এক ভুল বললাম। প্রকৃতির টানে, প্রকৃতির ছবি দেখে আমরা আবার দাঁড়িয়ে পড়েছিলাম একটা জায়গায়।
আর সেখানে নাকি ইকো হয়, সেও আপনাদের দেখাবো। এখানে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু পাহাড়ের যে ঘোরা ঘোরা রাস্তা, চড়াই উতরাই, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আমি তখন বলছি, বাবা আমার কি ভয় লাগছে, আর আমার ছেলে খালি বলে যাচ্ছে ভয় করো না, আমি তো আছি। সে কিন্তু খুব আনন্দে আছে। এবার চলুন ইকো পয়েন্ট। শুনলেন তো, ইকো পয়েন্টে খানিক চেঁচামেচি করলাম আমরা ইকো শোনার জন্য। হয়তো শুনতে পেলাম, হয়তো পেলাম না, কিন্তু আনন্দটা আমরা 100%ই পেলাম। তারপরে আবার খানিক প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে, খানিক ক্যাপচার করার চেষ্টা করে আমরা এগিয়ে গেলাম দারিংবাড়ির পথে। আর এখানে দেখুন, আকাশ একদম পরিষ্কার, এক ফোঁটা মেঘের আমদানি নেই, আর তার সাথে বইছে মৃদুমন্দ হাওয়া। সে এক দারুণ পরিস্থিতি। দারিংবাড়ি পৌঁছে কি হলো সেটা দেখবেন পরের পর্বে।